পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে আমার অসংখ্য প্রণিপাত নিবেদন করি। তৎসহ শ্রী শ্রী বড়মা ও শ্রী শ্রী বরদাকেও আমার অসংখ্য প্রণিপাত নিবেদন করি। আপনাদের সবাইকে আরও একবার আমার ইষ্ট আলোচনা চ্যানেলে জানাই স্বাগত। সবাইকে আমার ভক্তিপূর্ণ প্রণাম ও জয় গুরু। শ্রী শ্রী ঠাকুরের অনেক ভক্তদের মধ্যে তার সম্পর্কে অনেকে অনেক কথাই লিখে গেছেন। সময় গেছে, সময় থেমে থাকেনি। শ্রী শ্রী ঠাকুরের লীলা যেন আজও বিস্তার লাভ করেছে চারিদিকে। পাড়া, সমাজ, দেশ, দশ ছাড়িয়ে এখন পৃথিবীর বুকেও যেন শ্রী শ্রী ঠাকুর আলোয় আলোকিত করার চেষ্টা করতে চলেছেন। আর তারই আজকে একটা ঘটনা বলি। শ্রী শ্রী ঠাকুরের ভক্তদের মধ্যে একজন ছিলেন ডক্টর নীরদ কুমার নায়েক। তার লেখা আমার দীক্ষা ও ঠাকুর দর্শন। আর তারই মাঝে থাকবে শ্রী শ্রী ঠাকুরের দীক্ষার প্রয়োজনীয়তা। ইউনিসেন্ট্রাল অ্যাটাচমেন্ট, intensity and continuity. This in one lead the life towards beauty, success and prosperity by Sri Sri Thakur. যার ভাবানুবাদ একানুরক্তি, তীব্রতা ও ক্রমাগতি জীবনকে সৌন্দর্য, সাফল্য ও সমৃদ্ধির পথে চালিত করে। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর প্রদত্ত অগণিত বাণী থেকে যে কোনো একটি বাণী যদি জীবনে কেউ পালন করে, তবে তা অক্ষরে অক্ষরে জীবনে প্রতিফলিত হয়ে অব্যর্থ মহৌষধির মতো ক্ষয়িষ্ণু জীবনকেও সরস সুন্দর করে তোলে, তাতে কোনো সন্দেহ নেই। উপরোক্ত বাণীটি আমার জীবনে প্রতিফলিত সত্য। ইংরাজির 1965 সালে একাদশ শ্রেণীতে পড়ার সময় আমার দীক্ষা নেওয়ার সৌভাগ্য হয়েছিল। আমার মানসপট তখন যেন খালি স্লেটের মতো, কোনো দেবদেবী বা সাধু সন্ন্যাসীর ছাপ পড়েনি। দীক্ষা গ্রহণের প্রথম দিন থেকেই শ্রী শ্রী ঠাকুরই আমার জীবনের আরাধ্য দেবতা। প্রতিদিন প্রতিক্ষণ তার নির্দেশিত পথে পদে পদে এগিয়ে চলেছি। ওই পথে বাধা বিঘ্নের সম্মুখীন হয়েছি খুব কমই। শ্রী শ্রী ঠাকুরের ওই অভয়বাণী, ভাবজ বসে চলবে কিসে, ভাববার তুমি কে, ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। বাচ্চা ছেলেটি যদি তার বাবার হাত ধরে রাস্তায় চলতে থাকে, সে কি কখনো ভাবে যে রাস্তায় এত গাড়ি মোটর চলছে, দুর্ঘটনাগ্রস্ত হয়ে পড়তে পারে? সে জানে গাড়ি কাছে এলেই বাবা তাকে রাস্তার ধারে নিয়ে যাবেই। সে চিন্তা করে না যে সামনের চৌমাথা থেকে কোন দিকে ঘুরে যেতে হবে। অজানা রাস্তায় নির্ভয় হয়ে সে চলতে থাকে তার পথপ্রদর্শকের মজবুত হাত ধরে। দীক্ষা নেওয়ার জন্য আমাকে কেউ যাজন করেননি। এমনকি আমাদের বাড়িতে শ্রী শ্রী ঠাকুরের সৎ নামে দীক্ষিত কোনো ব্যক্তিই ছিলেন না। আমি যে হাই স্কুলে পড়তাম, ওই স্কুলের প্রধান শিক্ষক সমেত অনেক শিক্ষক মহাশয় শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা গ্রহণ করেছিলেন এবং ওই অঞ্চলে শ্রী শ্রী ঠাকুরের দীক্ষার প্রসারের জন্য সচেষ্ট ছিলেন। আমি স্কুলের বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জন করায়, তাছাড়া সব সময় ক্লাসে প্রথম হওয়ার জন্য আমার সঙ্গী সাথীরা তথা শিক্ষকগণ অলওয়েজ ফার্স্ট মানে সর্বদা প্রথম বলে সম্বোধন করতেন। সকলের স্নেহভাজন ছিলাম। ওই বছর আমাদের স্কুলের প্রাঙ্গণে এক বিশাল সৎসঙ্গ উৎসবের আয়োজন হয়েছিল। দুদিন ধরে উৎসব অনুষ্ঠান চলেছিল। প্রথম দিবসের বক্তা ছিলেন শ্রীযুক্ত বিজয় কেতন মঙ্গরাজ, ডাইরেক্টর অল ইন্ডিয়া রেডিও কটক। শ্রী শ্রী ঠাকুরের দিব্য জীবন ও বাণী সম্পর্কে অনেক কিছুই তিনি তার বক্তব্যে প্রকাশ করলেও ওইসব দর্শন তত্ত্ব বোঝার মতো বয়স তখন আমার ছিল না। কিন্তু তার নিজস্ব অনুভূতির কয়েকটি কথা আমাকে বেশ প্রভাবিত করেছিল।
বিজয় কেতনদার ছোট ছেলে আর মেয়ে বাড়ির আঙিনায় খেলতে গিয়ে পুকুরে একটি সদ্যজাত বাচ্চাকে ভাসতে দেখার খবর দিল। খবরটি শোনা মাত্রই তার স্ত্রী দৌড়ে গিয়ে পুকুর থেকে তুলে নিয়ে এলেন ভাসমান বাচ্চাটিকে। এদিক ওদিক তাকিয়ে দেখলেন ধারে কাছে কেউ নেই। চিৎকার করে বললেন, কার বাচ্চা এখানে পুকুরের জলে পড়ে আছে? আর দেরি না করে সঙ্গে সঙ্গে আধমরা বাচ্চাটিকে কোলে নিয়ে ডাক্তার দেখানোর জন্য হাসপাতালে ছোটেন তার স্ত্রী। মাঝরাত্রে বিজয় কেতনদার খবর পান যে বাচ্চাটি এ যাত্রায় বেঁচে গেছে ডাক্তারদের প্রচেষ্টায়। অনেক খোঁজ খবর করা হলো, কিন্তু কার যে বাচ্চা তার কোনো হদিশ পাওয়া গেল না। তাই বাধ্য হয়ে শিশুটিকে ঘরে এনে আদর যত্ন সহকারে রাখা হলো। তার স্ত্রী কন্যারত্নটি পেয়ে খুব খুশি, কিন্তু বিজয় কেতনদার মনে অনেক প্রশ্ন। কার ওই বাচ্চা? পরিচয়হীন বাচ্চাকে রাখবেন কিনা, নাকি অনাথ আশ্রমে দিয়ে দেবেন, ইত্যাদি ইত্যাদি। একমাত্র দয়াল ঠাকুরই সমস্ত সমস্যার সমাধান দিতে পারবেন। তাই জন্যই তো বলা, সর্ব সমস্যার সমাধান জানিস ইষ্ট প্রতিষ্ঠান। তাই ওই দিনই বেরিয়ে পড়লেন দেওঘর শ্রী শ্রী ঠাকুর দর্শনে, মনে অনেক প্রশ্নের বোঝা নিয়ে। দেওঘরে রওনা হওয়ার সময় দয়াল ঠাকুরকে সবকিছু জানিয়ে তার আশীর্বাদ নিতে বিশেষ করে বলে দেন তার স্ত্রী। দেওঘরে এসে শ্রী শ্রী ঠাকুরকে ভূমিষ্ঠ প্রণাম নিবেদন করে দয়ালের দিকে যেই তাকালেন, দয়াল ঠাকুর হাসি মুখে প্রথমেই বললেন, তোর মেয়ের নাম রাখবি প্রীতিদীপা। তিনি হতবাক হয়ে সজল নয়নে দয়ালের দিকে তাকিয়ে ভাবছেন, কয়েকশো মাইল দূরে থেকেও এসব ঘটনা কি করে জানতে পারলেন দয়াল? নিজের স্বল্প জ্ঞান থেকে এইটুকু বুঝলেন, করুণাময়ের অপার করুণা এইটাই। সঙ্গে সঙ্গে খুশিতে গদগদ হয়ে স্ত্রীকে সব ঘটনা জানাতে ছুটলেন দেওঘর হেড পোস্ট অফিসে। টেলিগ্রামের ফর্ম ভরে পয়সা বের করতে গিয়ে দেখেন মানি পার্সটি ভিড়ের মাঝে চুরি হয়ে গেছে। ব্যতিব্যস্ত হয়ে পড়লেন, এখন কি করবেন তিনি? এমন সময় একটা 80 বছরের বুড়ো দৌড়ে এসে তাকে বলল, বাবু আপকা বটুয়া। মানি পার্সটা হাতে তুলে দিয়ে হঠাৎ কোথায় অন্তর্ধান হয়ে গেল বৃদ্ধটি। তাকে কিছু বকশিস দেওয়ার জন্য পার্স খুলতে খুলতে দেখেন ধারে কাছে আর কেউ নেই। মনে খুব আফসোস হলো ওকে কিছু না দিতে পারায়। বাজার থেকে ফিরে যখন শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করেন, শ্রী শ্রী ঠাকুর বললেন, টাকা পয়সা ঠিক মতো রাখতে হয়, সব সময় সজাগ আর সাবধান থাকা লাগে। এবার বিজয় কেতনদা লুটিয়ে পড়েন দয়ালের শ্রীর চরণ প্রান্তে। অন্তর্যামী শ্রী শ্রী ঠাকুর দয়া করে শুধু শ্রীচরণে আশ্রয় দেননি, তার মতন লক্ষ লক্ষ অধম সন্তানদের প্রতি মুহূর্তে পদে পদে তাদের রক্ষা করে চলেছেন, পরিপূরণ করে চলেছেন দয়ালের ওই অভয়বাণী, সদ্গুরুর শরণাপন্ন হও, সৎ নাম মনন করো আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয় বলছি, তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। সেদিনের ওই কাহিনীটি আমাকে ভাবনায় আবিষ্ট করে তুলেছিল যে ইনি কোনো সাধারণ মানব নন, মানবরূপে ভগবানের অবতার। খুবই আগ্রহান্বিত হয়ে পড়লাম আরও কিছু জানতে ওই অসাধারণ ব্যক্তিত্ব সম্পর্কে। সেদিনের উৎসবে আগত বইয়ের দোকানদারকে জিজ্ঞাসা করলাম যে ঠাকুরের বিষয়ে আরও কিছু জানতে আমার বিশেষ আগ্রহ, দয়া করে আমাকে একটা কিছু বই দেবেন। আমার বয়স তথা পকেটে গচ্ছিত পয়সার ব্যাপারে অবগত হয়ে তিনি আমাকে একখানা সত্যানুসরণ দিলেন। ছোট হলেও বইয়ের প্রথম পৃষ্ঠায় থাকা কয়েকটি বাক্য পড়ে আমি অবাক হয়ে গেলাম। অর্থ, মান, যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হইও না, ইত্যাদি। পরপর পৃষ্ঠা উল্টিয়ে গেলাম। ছোট ছোট কথা, কি অমূল্য সে কথাগুলো, কত প্র্যাকটিক্যাল,
বাস্তবিক জীবনে ব্যবহারিক জীবনে চলার পথকে সরস সুন্দর করার কি অমূল্য উপদেশ। এর আগেই স্কুলের লাইব্রেরি থেকে অনেক ধর্মপুস্তক এনে পড়েছি, কিন্তু কোনো গ্রন্থে এরকম অমূল্য তথা জীবনের প্রতি পদক্ষেপে কাজে লাগার মতো উপদেশ পড়িনি। বইখানা কয়েকবার আগাগোড়া পাঠ করে আমি বিস্মিত হলাম। বিশ্বের বিস্ময়, ওয়ান্ডার্স অব দ্য ওয়ার্ল্ড বলে যদি কাউকে আখ্যা দেওয়া হয় তবে ইনিই সেই মহামানব। আকাশ যে সর্বত্র নীল তা বোঝার জন্য সমগ্র আকাশ ঘুরে ঘুরে দেখার দরকার হয় না। যে কোনো একটা ক্ষুদ্র অংশ দেখে বোঝা যায় আকাশ নীল, সমুদ্র সব জায়গায় নীল। ওই অমূল্য ছোট বইখানা পড়ে আমার বালক বুদ্ধিতে ধারণা হলো ইনিই হচ্ছেন এ যুগের পরম পুরুষোত্তম। আমি ব্যগ্র হয়ে পড়লাম দীক্ষা নেওয়ার জন্য। তখন আমাদের ওইদিকে কোনো দীক্ষাদাতা ছিলেন না, কোনো ঋত্বিক ছিলেন না। দিন কয়েক পর শুনতে পেলাম ঋত্বিক মহাশয় এসেছেন আমাদের পাশের গ্রামে ধনিশোতে। ছেলেবেলায় বাবা মাকে হারিয়েছি, তাই কখনো কারোর অনুমতির প্রয়োজন ছিল না। বহু কষ্টে কিছু পয়সা জোগাড় করে আমি পৌঁছে গেলাম ঋত্বিক মহাশয়ের কাছে দীক্ষা নেওয়ার জন্য। এইভাবে 1965 সালের এপ্রিল মাসে আমার দীক্ষা নেওয়ার সৌভাগ্য হলো ঋত্বিক মহাশয় শ্রী চন্দ্রশেখর মহাপাত্রদার মাধ্যমে। দীক্ষার পরে ঋত্বিক মহাশয় অনেক কিছু উপদেশ দিলেন। উপদেশ শুনে আমি ভাবলাম আমিষ গ্রহণ দেহ ও মনের জন্য যদি খারাপই, তবে আমিষ আহার ত্যাগই শ্রেয়। আমি সেই দিন থেকেই আমিষ আহার ছেড়ে দিলাম। বহু জন্মের সুকর্মের ফলেই সদ্গুরু পাওয়া সম্ভব হয়। আমি খুবই ভাগ্যবান যে ছেলেবেলাতেই শ্রী শ্রী ঠাকুরকে পেয়ে ঠিক কি বা ভুল কি তা জানার যোগ্যতা অর্জন করে সব সময় ঠিক যা তাকে আগলে ধরে চলা সম্ভব হয়েছে আমার জীবনে। ছেলে মেয়েদের উচ্চ শিক্ষা দেওয়ার সাথে সাথে উচ্চ সংস্কার তাদের দিতে পেরেছি। লক্ষ্মীনারায়ণের সাথেই সবসময় থাকেন, তাই ভগবানকে আগলে ধরে জীবনে কোনো দিন অর্থাভাব হয়নি। শ্রী শ্রী ঠাকুর দীক্ষার প্রয়োজনীয়তা সম্বন্ধে বলেছেন, মানুষ যদি কোনো কিছু অবলম্বন না করে একাগ্র হতে চেষ্টা করে, কমপ্লেক্সগুলি মানে বৃত্তিগুলি ডরম্যাট, সুপ্ত, ডাল, ভোতা ও ইন্ডোলেন্ট, স্লথ হয়ে যায়। কিন্তু মানুষ যদি সুকেন্দ্রিক হয়, ইন্ডিভিজুয়ালিটি গ্রো করে, মানে ব্যক্তিত্ব গজায়। একটা কেন্দ্র না থাকলে সুনিয়ন্ত্রিতভাবে কিছুই করা আমাদের পক্ষে সম্ভব হয় না। আদর্শ না থাকলে আমরা পরিবেশ পরিস্থিতির সৎ ব্যবহার করতে পারি না, বরং পরিবেশ আমাদের নানাভাবে আকৃষ্ট করে বিচ্ছিন্ন বা বিধ্বস্ত করে। এক অদ্বিতীয় যিনি, তাকেই কই আমরা ঈশ্বর, তাকে তো পাই না। তারই রক্ত মাংস সংকুল রূপ হলেন ইষ্ট। তাকে অবলম্বন করে আমরা যত চলতে পারবো, তার নীতি নির্দেশ যত আমরা মূর্ত করে তুলতে পারবো, ততই আমরা সার্থক হব। দীক্ষা নেওয়ার দিন কয়েক পর জানতে পারলাম আমাদের এলাকার কিছু লোক দেওঘর যাচ্ছেন। আমি তখনই তৈরি হয়ে গেলাম দেওঘর যাওয়ার জন্য। বহু তপস্যার ফলেই সদ্গুরুর দর্শন পাওয়া যায়। জীবনে এই সুযোগটা ছাড়া হলো বোকামির কবে। অনেক কষ্টে কিছু টাকা পয়সা জোগাড় করে আমি বেরিয়ে পড়লাম দেওঘর। আমার বয়স তখন 16 কি 17। বাড়িতে আপত্তি ছিল একা অত দূরে আমাকে পাঠাতে। আমি কিন্তু জেদ করে বেরিয়ে এলাম একটাই নেশায়। জসিডি স্টেশনে নামলাম রাত 9টার পরে। আমার আকাঙ্ক্ষা বেড়েই চলেছে, কি করে গিয়ে ঠাকুরকে দর্শন করব। সঙ্গে আসা পুরনো লোক যারা আগেই দেওঘর এসেছেন তাদের জিজ্ঞাসা করলাম, এখন কি ঠাকুর দর্শন পাওয়া যাবে? তারা বললেন ঠাকুর 8টায় শুয়ে পড়েন, আর আমরা যেতে যেতে রাত 10টা হয়ে যাবে, তাই আজ আর ঠাকুর দর্শন হবে না। ওদের এই কথা
শুনে মনটা হতাশ হয়ে গেল। আগামী দিনের জন্য অপেক্ষা করতে আমার ধৈর্য নেই। চোখ ভরে কি করে দয়ালকে দর্শন করব, এইটাই আমাকে বিচলিত করছে। মনে মনে আকুল প্রার্থনা জানাচ্ছি, প্রভু আজই যেন আমাকে দর্শন দেন। ঠাকুর বাংলায় পৌঁছে দেখলাম শ্রী শ্রী ঠাকুর তক্তপোষের ওপর শুভ্র শয্যায় বসে আছেন। অল্প কয়েকজন সেবক কাছে আছেন। আমি ভূমিষ্ঠ প্রণাম করে অপলক নয়নে দয়ালকে প্রাণ ভরে দর্শন করছি। দয়াল হাসি মুখে আমার দিকে তাকাচ্ছেন। তার তাকানোটা এমন যেন কোনো এক চেনা বালক তার সামনে দাঁড়িয়েছে। সঙ্গে থাকা লোকেরা বললেন, ঠাকুর তোর প্রার্থনা শুনেই এতক্ষণ ধরে অপেক্ষা করে তোর জন্য বসেছিলেন। তার কিছুক্ষণ পরেই ঠাকুর শুয়ে পড়লেন। ওই দিন নররূপী নারায়ণকে সচক্ষে দর্শন করে সারাটা রাত আমার চোখে ঘুম নেই। আর সে কি শিহরণ, কি পুলক, কি আত্মসন্তোষ! জীবনের ওই কয়েকটি মুহূর্ত সব দিক থেকে মূল্যবান আমার কাছে, অবিস্মরণীয় হয়ে আছে আমার মানসপটে চিরদিনের জন্য। তারপরে অবশ্য আরও দুবার শ্রী শ্রী ঠাকুরকে দর্শন করার সৌভাগ্য আমার হয়েছিল। শ্রী শ্রী ঠাকুরের এই বাণীটি সব সময় আমাকে মনে করিয়ে দেয় ওই ঠাকুর দর্শনের ব্যাকুলতার কথা। অ্যাটাচমেন্ট, অ্যাংজাইটি অ্যান্ড এন্ডিওরেন্স ফর দ্য গ্রেট infuses greatness unconsciously, makes the heart softer and elated. Moreover, molds the brain to be more sensitive. So common sense always illuminates the way of go by Sri Sri Thakur, যার ভাবানুবাদ মহতের প্রতি অনুরাগ, ব্যগ্রতা ও সহনশীলতা অজ্ঞাতে মহানতা সঞ্চারিত করে, হৃদয়কে কোমলতর ও উদ্দীপ্ত করে, আবার মস্তিষ্ককে অধিকতর সাড়াপ্রবণ করে তোলে। তাই সাধারণ জ্ঞান সব সময় চলার পথ আলোকিত করে চলে। পরম দয়াল যুগপুরুষ পুরুষোত্তম এ যুগের মানব সমাজকে দিগদর্শন দিতে গিয়ে অগাধ বাণীসমূহ সৃষ্টি করেছেন, যা মানব সমাজকে হাজার হাজার বছর ধরে পথ প্রদর্শন করবে। তাছাড়া দুস্থ, পীড়িত ও আর্ত মানব তার সমস্ত সমস্যার বিহিত সমাধান যাতে পেতে পারে তার জন্য সৃষ্টি করেছেন আচার্য পরম্পরা। দয়ালের অবর্তমানে শ্রী শ্রী বরদা লক্ষ লক্ষ আশ্রিতদের অভিভাবক হয়ে সকলকে সঙ্গে করে শান্তি, স্বস্তি ও অগ্রগতির পথে এগিয়ে নিয়ে গেছেন। শ্রী শ্রী বরদার অবর্তমানে শ্রী শ্রী দাদা ওই ধারাকে অব্যাহত রেখে লক্ষ লক্ষ আর্ত, পীড়িত ও সমস্যা জর্জরিত মানুষকে অভিভাবকের মতো পথ প্রদর্শন করে চলেছেন। আবার তার অবর্তমানে এখন আচার্যদেব। নিত্য কত মানুষ দেওঘরে এসে আচার্যদেবের কাছে নিজের সমস্যার বিহিত সমাধান পেয়ে দয়ালের আশীর্বাদ নিয়ে নির্বিঘ্নে এগিয়ে চলেছেন কর্মময় জীবনে। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, সৎসঙ্গ মানে জীবন বৃদ্ধি তপা সংস্থা, যা মানুষকে বাঁচায়, বাড়ায়। তাকে বাদ দিয়ে কিছুই হয় না। তাকেই বলে ধর্ম। কর্ম বাদ দিয়ে ধর্ম হয় না। সবাইকে নিয়ে বাঁচতে বাড়তে গেলে করতে হবে তাই, যাতে বাঁচা যায়, বাড়া যায়। আজ আমি খুবই ভাগ্যবান যে শ্রী শ্রী দাদার আশীর্বাদে এই সুমহান কর্মযজ্ঞে নিজেকে প্রত্যক্ষভাবে সামিল করতে পেরেছি। তার জন্য শ্রী শ্রী ঠাকুর আমাদের অনেক কিছু দিয়ে গেছেন। জীবনের প্রত্যেকটা মুহূর্তে, প্রতি পদক্ষেপে সর্বসমস্যার সমাধানের রাস্তা কিন্তু আমাদের কর্মের মধ্যে দিয়েই আছে। আমরা যেভাবে ইষ্টকে নিয়ে থাকতে পারবো, যেভাবে আমাদের কর্ম করব, সেভাবেই কিন্তু আমরা আরও এগিয়ে যেতে পারবো। তাই আদর্শকে স্মরণ রেখে, আদর্শকে মাথায় নিয়ে সদ্গুরু শরণাপন্ন হতে হবে। আগে সৎ নাম মনন করতে হবে আর সৎসঙ্গে আশ্রয় গ্রহণ করতে হবে। তাহলে আমার উন্নয়নের জন্য আর আমাকে ভাবতে হবে না, তিনিই বসে আছেন আমাদের সব কিছু এগিয়ে দেওয়ার জন্য, আমাদের জীবনকে আলোকিত পুলকিত করার জন্য। এই বলে আজকের আলোচনাটি আমি এখানেই ইতি টানছি। সবাই সুস্থ ও ভালো থাকবেন। সবাইকে জানাই আরও একবার প্রণাম ও জয়গুরু।